চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান কর্মসূচি এবার নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এসেছে। মাত্র ১.৫ বছর ব্যবধানে একের পর এক উন্নত প্রোটোটাইপ উন্মোচন করে বেইজিং দেখিয়ে দিচ্ছে ভবিষ্যৎ আকাশ যুদ্ধের জন্য তারা দ্রুত প্রস্তুতি নিচ্ছে। নতুন তথ্য অনুযায়ী ২০২৪ সালের শেষের দিকে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এই বিমানের একাধিক উন্নত সংস্করণ দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে এত অল্প সময়ে ধারাবাহিকভাবে নতুন প্রোটোটাইপ তৈরি করা চীনের দ্রুত গবেষণা এবং উন্নত সক্ষমতারই প্রমাণ। পর্যবেক্ষকদের ধারণা, বিমানটি নকশায় এমন পরিবর্তন আনা হয়েছে যাতে সহজে রাডারে ধরা না পড়ে, একই সঙ্গে দীর্ঘ সময় আকাশে থাকতে এবং সেই সাথে বেশি অস্ত্র বহন করতে পারার মতো পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতো বিশাল এলাকায় দীর্ঘ সময় অভিযানের কথা মাথায় রেখে এই সক্ষমতা বাড়ানো হচ্ছে। এছাড়া চীনের লপনুরের মতো দূরবর্তী পরীক্ষা কেন্দ্রে এই যুদ্ধ বিমানের পরীক্ষা চালানো হচ্ছে। এতে বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো পরিবেশে বিমানটির কার্যকারিতা যাচাই করা সম্ভব হচ্ছে। বিশ্লেষকদের মতে ২০২৬ সালের জুনে সরকারি ভিডিও প্রকাশ এবং ধারাবাহিকভাবে এই বিমানকে জনসম্মুখে তুলে ধরা শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা বহন করে। এর মাধ্যমে চীন বিশ্বকে জানাতে চাইছে যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান প্রযুক্তিতে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা আরো বলছেন, এই বিমানের নকশায় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ, ইঞ্জিনের তাপ কমানো এবং সুপার ক্রুজ বা আফটার বার্নার ছাড়াই উচ্চ গতিতে দীর্ঘ সময় উঠতে পারার সক্ষমতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ অস্ত্র বহনের ব্যবস্থাও এটিকে আরো স্থির বা গোপন অভিযানের উপযোগী করে তুলতে পারে। সব মিলিয়ে চীনের এই নতুন যুদ্ধ বিমান কর্মসূচি ভবিষ্যৎ আকাশ যুদ্ধের ধরন বদলে দিতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এর ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ভারসাম্য এবং মিত্র দেশগুলোর বিমান শক্তির পরিকল্পনায় নতুন করে পরিবর্তন আসতে পারে।